আমি তো অত্যন্ত সালাত আদায় করছি, দিনে রাতে 5 বার সময় মতো। এ নিয়েই আমি সন্তুষ্ট। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে পারছেন, এজন্য আপনি অবশ্যই আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং এজন্য আপনার হৃদয়ে সুখানুভূতি হওয়া স্বাভাবিক। তবে এতটুকুই যথেষ্ট নয়। মনে রাখতে হবে, দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায়ের মাধ্যমে সালাত আদায়ের আবশ্যকীয়তা পালন করা হচ্ছে বটে, কিন্তু সালাতে যদি খুশু না থাকে তাহলে আপনার সমস্ত সালাত প্রাণহীন ও নিষ্ফল। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ লেখেন, সালাতে কোরআন তেলাওয়াত ও অন্যান্য দোয়া পাঠ করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর প্রশংসা, তার মহিমা কীর্তন করা এবং তার সামনে বিনয়াবনত হওয়া। কারণ সালাতে আমরা কথা বলি স্বয়ং আল্লাহর সাথে। যার হৃদয় এই চেতনা থেকে গাফিল, সে আল্লাহর অস্তিত্ব অনুধাবন করতে পারে না। সালাতে কার সঙ্গে কথা বলছে সে তা বুঝতে অক্ষম। নিছক অভ্যাসের দায়ে পড়ে তার জিহ্বা নড়াচড়া করে, ফলে সালাতের যে প্রকৃত উদ্দেশ্য তা থেকে তার অবস্থান থাকে যোজন যোজন দূরে। সালাতের মূল উদ্দেশ্যই তো আত্মার পরিশোধন, আল্লাহর স্মরণ ও ইমানের রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরা। সূরা ওয়াকিয়ায় আল্লাহ তাআলা 3 শ্রেণীর লোকের কথা বলেছেন। এক শ্রেণীর লোক হচ্ছে বাম পক্ষের, যাদের গন্তব্য জাহান্নাম। আরেক শ্রেণীর লোক হচ্ছে ডান পক্ষের, যাদের গন্তব্য জান্নাত। আরেক শ্রেণীর লোকের কথা উল্লেখ করা হয়েছে, যারা হলেন বেহেশতের অভিজাত শ্রেণীর অধিবাসী, যাদের আবাসস্থল হবে বেহেশতের পরম বিলাসিতাপূর্ণ স্থানে। এই তৃতীয় শ্রেণীর লোকেরাই হবে আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী। তারা প্রায়ই আল্লাহকে সরাসরি দেখার সৌভাগ্য অর্জন করবে। তাদের প্রতিবেশী হবেন নবী রাসূল ও সাহাবীগণ। সুবহানাল্লাহ। তাদেরই কোরআনের ভাষায় বলা হয়েছে সাবিকুন, তথা অগ্রগামী। এই দুনিয়ায় যখনই আমরা আল্লাহর কাছে দোয়া করব, আমাদের দোয়া হবে তিনি যেন আমাদের এই সাবিকুনদের সঙ্গে পুনরুত্থিত করেন। আমরা যদি জান্নাতের এই পরম বিলাসিতাপূর্ণ স্থান লাভ করতে চাই, তাহলে আমাদের সালাত ও অন্যান্য ইবাদত হতে হবে সেই মানের। সাধারণ গড়পড়তা সালাত ও ইবাদত এই উচ্চ মাকামের জন্য যথেষ্ট নয়। একজন মুমিন সর্বদা সর্বোত্তম প্রতিফল লাভের আশা করে। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন জান্নাতুল ফেরদাউস চাইবে, কারণ এটি হচ্ছে সর্বোচ্চ ও সর্বোৎকৃষ্ট জান্নাত। তিনি আরও বলেছেন, আমল অল্প হলেও আল্লাহর নিকট পছন্দনীয় যদি তা হয় পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন। ইবাদতের ক্ষেত্রে কখনো সন্তুষ্ট হওয়া যাবে না। সামান্য অজুহাতের ভিত্তিতে ইবাদতের মানের সঙ্গে কম্প্রোমাইজ করা ঠিক নয়। কখনো মনে করা যাবে না যে ইবাদত করছি এটাই আমার জন্য যথেষ্ট, বরং ইবাদতে কি কি ভুল হচ্ছে তা নিয়ে ভাবতে হবে। নফসের সঙ্গে জিহাদ করতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে তিনি যেন আমাদের সালাতকে নবীজির সালাতের মতো করে দেন।